মন্তব্য করা হয়েছিল রেল বোর্ড থেকে যে লোকো পাইলট নাকি হটস্টারে ক্রিকেট ম্যাচ দেখছিল, সেই জন্য কলিশন হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আজ একটা ভিডিও করছি। তো তোমরা রিসেন্টলি, তো আজ হচ্ছে 19 জুন, তো দুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলে তোমার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে মালগাড়ির। তো আজকে সেই অ্যাক্সিডেন্ট সম্পর্কিত কিছু কথা বা কিছু আমাদের যে কোশ্চেন রেলের মানে প্রতি, বা অ্যাজ এ রেল ওয়ার্কার, আমার হাজব্যান্ড আর অ্যাজ এ রেল ওয়ার্কারের ওয়াইফ হিসেবে কিছু কোশ্চেন অলওয়েজ ইচ্ছা হয় করতে, কিন্তু করা হয়ে ওঠে না। তো আজকে এই ভিডিওটার মাধ্যমেই কিছু সত্যতা তুলে ধরতে চাই, যেটা ফেস করি আমরা প্রতিদিন। মানে আমরা যারা বাড়িতে থাকি, যাদের হাজব্যান্ড এরকম লোকো পাইলট, তারা আমরা কি ফেস করি আর লোকো পাইলটরা কি ফেস করে। তো সেটার বিষয়ে আজকে কিছু কথা বলবো, আর কিছু অ্যাক্সিডেন্ট সম্পর্কিত কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো। তো ফার্স্ট আমার হাজব্যান্ডই বলুক। তো প্রথম কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা হলো, তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু দরকার নেই, যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জাস্ট এনজেবি পার হওয়ার 4-5 কিলোমিটার পরবর্তী সেকশনেই দাঁড়িয়েছিল, পেছন থেকে এসে মালগাড়ি হিট করে। কিন্তু প্রথম হিট করার 1-1.5 ঘন্টার মধ্যেই আরআরবি চেয়ারপারসন মন্তব্য করে দেয় যে স্প্যাড হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু সবাই আমরা জানি যে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেটার পূর্ণাঙ্গ তদন্ত হবে, কি কার প্রতি দোষ, তো সেটা হতে একটা নির্দিষ্ট টাইম লাগে। এরকম হঠাৎ একটা বড় প্রসিডিওর, একটা মানুষের জন্য, কোনো মানুষের জন্যই কোনো এত বড় অ্যাক্সিডেন্ট হয় না, প্রত্যেকটা মানুষ ইনভলভ থাকে। আর রেলে শুধু লোকো পাইলটরা গাড়ি চালালে তো হয় না, তার সিগন্যালের ব্যাপার থাকে, তাদের অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, সেটার মধ্যে যাচ্ছি না। তো এবার যে ঘটনাটা সেদিন যেটা হয়েছিল, যেটুকু আমরা দেখেছি, যে কাঞ্চনজঙ্ঘা অ্যাকচুয়ালি ওই এনজেপির পরবর্তী স্টেশন রাঙ্গাপানি আর তার পরবর্তী স্টেশন চটেরহাট। এই রাঙ্গাপানি আর চটেরহাট এই দুটো স্টেশনের মাঝের যে সেকশনটা, সেটা হচ্ছে অটো সিগন্যালিং। আর অটো সিগন্যালিংয়ের যে ব্যাপারটা হলো, সিগন্যাল অটোমেটিক কাজ করে, এটুকু জেনে রাখুন, আর নর্মালি না। মানে তো অটো সিগন্যালিংয়ের সিস্টেম ওই রাঙ্গাপানি থেকে চটেরহাটের মধ্যবর্তী সেকশনে ছিল। এবার সেই দিনই ভোর 5:50 থেকে অটো সিগন্যাল ফেলিওর ছিল, যেটুকু জানতে পারা যাচ্ছে এখনো অবধি, যেটুকু তথ্য এসেছে চারিদিকে ছড়িয়ে আছে। ভোর 5:50 থেকে অটো সিগন্যালিং ব্যবস্থা খারাপ ছিল। তো ওই যে রাঙ্গাপানি থেকে চটেরহাট মধ্যবর্তী টোটাল 9খানা সিগন্যাল আছে। এবার যথারীতি কাঞ্চনজঙ্ঘাকে যেটুকু দেখলাম, দেওয়া হয়েছে যে মেমোটা, চারিদিকে সবাই আপনারা দেখেছেন, টিএ 912 ফর্ম দেওয়া হয়েছিল, যেটার মানে সিগন্যাল খারাপ থাকলে টিএ 912 ফর্ম প্রোভাইড করা হয়। তো সেই ফর্ম প্রোভাইড করা হয়েছিল অটো সিগন্যালকে পাস করার জন্য। কিন্তু তার সাথে আমার নিজস্ব যে ডাউট আছে, যে টিএ 912-র সঙ্গে একটা কশন অর্ডার দেওয়া উচিত, যেটায় স্পিড লিমিট লেখা থাকে, সেই রকম স্পিড লিমিটে একটা কশন অর্ডার দেওয়া হয়, 15/10 kmph একটা কশন অর্ডার দেওয়া হয়। তো সেটার আমি কোথাও দেখিনি, জানি না দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি। যেটুকু শুনেছি, প্লাস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যারা ছিলেন কয়েকজনের সঙ্গে কয়েকজন কথা বলে যেটুকু আমি দেখেছি, যে ট্রেন ভীষণ ধীরে ধীরে এগোচ্ছিল। তো ঠিক তার পরবর্তী 15 মিনিট পরে ওই লাইনেই সেম ডাইরেকশানে যে গুডসটা রাঙ্গাপানি ঢোকে, তাকেও একই মেমো প্রোভাইড করা হয়, টিএ 912, একই রকম অথরিটি দেওয়া হয় 9টা সিগন্যালই পার হওয়ার জন্য। যথারীতি তার সাথেও কোনো রকম স্পিড লিমিটের কোনো কশন অর্ডার কিছু প্রোভাইড করা হয়নি, বা আমি দেখিও নি সেরকম কিছু। তারপরে যথারীতি ট্রেনটা ছাড়ে, এরপরে গিয়ে পেছনে এবার দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে গুডসটা হিট করে। যেটুকু হিটের টাইমে যে স্পিডটা বলা হচ্ছে 78 ছিল। এবার আমরা জানি না কি কারণে অতটা স্পিড উঠে গেল, আদৌ উঠেছে কিনা, আদৌ ব্যাপারটা সত্যি কিনা, বা নর্মাল স্পিডেই যেতে বলা হয়েছিল কিনা, যেহেতু কশন অর্ডার বা কোনো স্পিড লিমিটের কোনো রকম মেমো দেওয়া হয়নি, অথবা ব্রেক পাওয়ার কম ছিল, গাড়ি কন্ট্রোল হয়নি কিনা, অনেক রকম ফ্যাক্টর কাজ করে, সেগুলো তদন্ত সাপেক্ষ। কিভাবে কি হয়েছে সেগুলো ভবিষ্যতে সিআরএস বসেছে, রেলওয়ে সেফটি কমিশন বসেছে, তারা দেখবে, বিচার করবে, বলা হবে কি হয়েছে। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডটাও মারা গেছে, প্লাস আমাদের যে লোকো পাইলট তিনিও মারা গেছেন, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট
বেঁচে আছে, অবস্থা স্থিতিশীল। খুবই দুঃখজনক একটা ঘটনা। তো এতটুকু তো স্টোরি এখন মোটামুটি মানুষ সবাই জেনে গেছে বা জানেও বলতে পারো, থ্রু ফেসবুক বলো, নিউজ চ্যানেলগুলো বলো। এবার আর দুটো কোশ্চেন থাকে। যখন করমণ্ডল অ্যাক্সিডেন্টটা হলো তখনও কিন্তু ফার্স্ট দায়িত্ব পড়লো লোকো পাইলটের উপর। ভাগ্যিস দুজনা বেঁচে আছে। আমার ওই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে জানো তারা কিভাবে বেঁচে গেছেন বা কি, আমি তাও ডেসক্রিপশন বসে সেই ভিডিওটা দিয়ে দেবো। তো ভাগ্যিস তারা বেঁচে আছেন, তো তাদের উপর দোষ চাপানো হয়েছিল না রেলের তরফ থেকে, বা চাপানো যায়নি বা পসিবল হয়নি। এইবার এখানে তো একজন মারা গেছেন আর একজন বেঁচে আছেন, তো সত্যিটা কি হবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু কোনো ঘটনা হলেই লোকো পাইলটের উপর দোষ চাপিয়ে দেওয়া হয়। ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ওই সিএম এর কেসটা বলো, ওই যেটা রায়গড়া এক্সপ্রেসে হ্যাঁ এরকমই অটো সিগন্যালিং এ একটা রেয়ার কলিশন হয়েছিল। তো কিছুদিনের পরেই মন্তব্য করা হয়েছিল রেল বোর্ড থেকে যে লোকো পাইলট নাকি হটস্টারে ক্রিকেট ম্যাচ দেখছিল, সেই জন্য কলিশন হয়ে গেছে। মানে তাদের মাথায় কি বিন্দুমাত্র বোধ বুদ্ধিটা, যথারীতি সেই লোকো পাইলটের অনেকদিন পরে যখন তদন্ত করা হয়, সেই মোবাইল ব্যান করা হয়, মোবাইলের ডেটা অ্যানালাইজ করা হয়। ডেটা অ্যানালাইজ করার পর দেখা যায় যে সেই টাইমে সেই মোবাইল থেকে কোনো রকম ডেটা কিছু বেরোয়নি এবং মোবাইল সুইচ অফ কন্ডিশনেই ছিল, কোনো রকম ম্যাচ দেখা হয়নি। তো এইরকম ভুলভাল মন্তব্য কেন অলওয়েজ রেলের তরফ থেকে করা হয় সত্যি বুঝে, এবং ভীষণ দুঃখজনক যে রেলওয়েতে স্টাফদের প্রতি এত মানে এতটা উদাসীন কি করে হতে পারে। সব কিছু হলে একটা চাপিয়ে দিয়ে নিজেরা সবসময় দায়ভার মুক্ত। কেন আজকে ওনার সাথে হয়েছে, কাল আমার বড়োর সাথে হবে না, তার কি গ্যারান্টি আছে? আজকে যে মালগাড়ির চালক, তার ওয়াইফের বা তার ফ্যামিলির যা কন্ডিশন, আজকে আমাদের সাথে হলেও হয়তো সেই কন্ডিশনই হতো। তো আর যা পরিস্থিতি, যেভাবে লোকো পাইলটদের উপর যে অত্যাচারটা চালানো হচ্ছে, সেটা আমার হাজব্যান্ড বলতে পারবে না কী কী রকমের কত কী হয়। এবার আমরা দেখতে পাই, তোমাদের আমরা বলতে পারি না যে কীভাবে তাদের টর্চার করা হয়। মানে নাইটের পর নাইট কেউ যদি বলে যে 4টে নাইটের পর 5th নাইটে যে আমি পারছি না ট্রেন চালাতে, তাকে মেমো দিতে হয়, তারপরও শোনা হয় না, জোর জবরদস্তি তাকে ট্রেনটা চালায়। বিশেষ করে এই গরমে কত গার্ড আর লোকো পাইলট যে ট্রেনের ভিতরেই মারা যাচ্ছে, সেটার খবরও রেল বোর্ড থেকে দেওয়া হয় না। কেন মানুষের প্রতি, মানে লোকো পাইলট বলো বা রেলের অন্যান্য স্টাফ বলো, বিশেষ করে আমি লোকো পাইলট এই কারণে বলছি কারণ রানিং স্টাফদের বেশি কষ্ট হয়, কারণ ইঞ্জিনের যে টেম্পারেচারটা, সেটা আর 5টা টেম্পারেচার থেকে আরও অনেক বেড়ে যায় এবং কষ্ট হয়, জল থাকে না, প্লাস অনেক সমস্যা থাকে। সব জায়গায় খাবার পাওয়া যায় না। আমার হাজব্যান্ডরা যে দিকে চাকরি করে সেখানে তো খাবারও ঠিকঠাকভাবে পাওয়া যায় না। মানে যদি বাড়ি থেকে খাবার না নিয়ে যাওয়া হয়, ঠিকমতো খাবারও পাওয়া যায় না, খাবারটা অনেক সময় নষ্ট হয়েছে, খেতেও পারে না। তো তারপরও একটু কি সহনশীলতা রেল বোর্ড দেখাতে পারে না? এত ভ্যাকান্সি থাকে, সেগুলো কেন ফিল আপ করে না? তো এরকম বহু কোশ্চেন থাকে, যারই উত্তর পাবো না। আবার অনেক মানুষ আসবে যারা আমাদের মানে অনেক রকমের কথা বলবে, কিন্তু তাও যেটুকুন আমাদের মনে হয়েছে কোশ্চেন করা উচিত সেটুকুনি করলাম। এবার দেখো তোমরা যেটা আমরা বলছি সেটা ঠিক না ভুল বিচার করো। তো চলো, ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। টাটা করবো তো?